রাধা মা! এটা তো কচ্ছপ, কিন্তু ওই পথে কি করছে? নিশ্চয়ই ওর পরিবারের থেকে আলাদা হয়ে এখানে চলে এসেছে। রাধা, কেউ আমাকে রক্ষা করো! হঠাৎ করে এখানে জল কি করে চলে এলো? জলস্তর বেড়ে যাচ্ছে কেন? রাধা, কেউ আমাকে রক্ষা করো! রক্ষা করো আমাকে! রাধা! ওম শনিদেবায় নমঃ। ওম শনিদেবায় নমঃ। ওম শনিদেবায় নমঃ। নিজের মাকে রক্ষা করো! রাধা! মা, এ তো মায়ের কণ্ঠস্বর। আমার মনে হচ্ছে মা কোনো সংকটে পড়েছে। হে শনিদেব, আপনি আমার মায়ের সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। আমার মাকে রক্ষা করুন প্রভু। কেউ বাঁচাও! রাধা! মা, মা, মা! মা, বাঁচাও! রাধা! রাধা! নিজের মাকে রক্ষা করো রাধা! আমি আসছি মা। আমাকে বাঁচাও! মা, রাধা বাঁচাও! রাধা! মা, মা! না মা, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। আমি তোমাকে রক্ষা করব মা। মা, কোথায় তুমি মা? মা, তুমি কোথায় মা? মা, মা, যদি তুমি আমার ডাক শুনতে পাও তাহলে সাড়া দাও মা। এখন আমাকে সাহায্য শুধু শনিদেবই করতে পারেন। হে শনিদেব, হে ছায়াপুত্র, হে ন্যায়ের দেবতা, আমার মায়ের জীবন সংকটে। আমার মায়ের সঙ্গে এই অন্যায় হতে দেবেন না প্রভু। আমার মাকে রক্ষা করুন প্রভু। হে শনিদেব, আপনি থাকতে এই সংসারে এত বড় অধর্ম কি করে হতে পারে? আমার নির্দোষ মা এত বড় শাস্তি কি করে পেতে পারে? কিছু করুন শনিদেব, আমার মাকে রক্ষা করুন। মা, মা, ওঠো মা, চোখ খোলো মা, কিছু তো বলো মা। তোমার কি হয়েছে মা? মা, কিছু তো বলো। মা, চিন্তা করো না, তোমার মায়ের কিচ্ছু হয়নি, উনি ঠিক আছেন। কিন্তু আপনি কি করে বলছেন? মা তো কোনো কথাই বলছে না। সৎ মানুষের ক্ষতি তো স্বয়ং ঈশ্বরও করতে পারেন না।
শনিদেব, আমি জানি শনিদেব, এরকম ন্যায়ের কথা শনিদেবই বলতে পারেন। শনিদেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যে আপনি আমার প্রার্থনা শুনে আমার মাকে রক্ষা করেছেন। রাধা, যখনই কোনো নির্দোষ ব্যক্তির সঙ্গে অন্যায় হয় তাকে রক্ষা করতে আমি অবশ্যই আসি। তোমার মা নির্দোষ ছিলেন, তাই তাকে রক্ষা করা আমার ধর্ম। মা, রাধা, রাধা, মা তুমি ঠিক আছো তো? কিন্তু তোমার কি হয়েছিল? তুমি জলে গিয়েছিলে কেন? কচ্ছপ। কচ্ছপ? আমি সেই কচ্ছপকে জলে ছাড়তে গেছিলাম, কিন্তু কিন্তু মনে হলো যেন সেই কচ্ছপই আমাকে জলে ডুবিয়ে দিচ্ছে। মা, প্রথমে বরাহ, তারপরে কচ্ছপ, দুজনেই ভগবান বিষ্ণুর অবতার। মা, তুমি কি এখনো একে সংযোগ বলবে? রাধা, কিন্তু আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে ভগবান বিষ্ণু আমাদের শত্রু হয়ে গেছেন। আর উনি যদি আমার জীবন কেড়েই নিতে চান, তাহলে ওনার থেকে আমাদের কে রক্ষা করতে পারে? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। শনিদেব আমাদের সঙ্গে আছেন, উনি আমাদের সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। শনিদেব কোথায় চলে গেলেন? রাধা, তুমি কাকে খুঁজছো? কিছু না মা, আমি তো শুধু এটা ভাবছিলাম যে আমাদের তাড়াতাড়ি বর্ষানায় ফিরতে হবে। হ্যাঁ রাধা, আমাদের সোজা বর্ষানায় যাওয়া উচিত। চলো। প্রভু, এখন ন্যায়ের দেবতা শনিদেবও মা কীর্তির সঙ্গে রয়েছেন, আর আপনার দুই অবতার বরাহ আর কচ্ছপও অসফল হয়েছে। এবার আপনারও উচিত নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলা। দেবী, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। কারণ পরম অবতার শ্রীকৃষ্ণ যা করছে তা ধর্ম স্থাপনের জন্যই করছে, আগত সময় আর সংসারের মঙ্গলের জন্য করছে। কিন্তু প্রভু, কোনো নির্দোষ ব্যক্তির জীবন কেড়ে নেওয়া ধর্ম কি করে হতে পারে? নারায়ণ নারায়ণ, হ্যাঁ প্রভু, মা সত্য বলেছেন। দেবী, আত্মা অজর এবং অমর। যারা এই আত্মাকে মারতে চায় বা মরণশীল বলে ভাবে, আসলে তারা অবোধ। মানুষের মুক্তি কেবল ঈশ্বরের দ্বারাই সম্ভব, আর শ্রীকৃষ্ণ আমার পূর্ণ অবতার। সংসারে কেবল সেই মানুষের পূর্ণ নিয়তির বিষয়ে জানে যে আবেগ, ভয়, আনন্দ আর দুঃখ থেকে সর্বদা মুক্ত। প্রভু, তবে কি ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবেই আরো অনেককে উদ্ধার করবে? হ্যাঁ দেবী, এ তো কেবল আরম্ভ। ভবিষ্যতে ধর্মের স্থাপন আর যুগ যুগ ধরে নিয়তিকে সঠিক পথে চালিত করতে পরমবতার শ্রীকৃষ্ণ গঙ্গাপুত্র ভীষ্ম, গুরু দ্রোণ, সূর্যপুত্র কর্ণ, অজেয় বারবারিক আর অনেক এমন অজেয় যোদ্ধাদের উদ্ধারের কারণ হবে, যাদের দ্বারা ধর্ম স্থাপনের পথ অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু প্রভু, এরা না কোনো অসুর, না কোনো অধার্মিক পুরুষ। তাহলে কানাইয়ের দ্বারা সবাইয়ের এইভাবে উদ্ধার অনুচিত নয় কি? দেবী, কানাই উচিত আর অনুচিতের ঊর্ধ্বে গিয়ে যা ধর্ম আর সংসারের জন্য আবশ্যক কেবল তাই করে। সে রাম অবতারের মতো মর্যাদায় আবদ্ধ নয়। তার অবতার নতুন মর্যাদা স্থাপন আর সুন্দর ভবিষ্যতের সূচনা করার জন্য হয়েছে। তার জন্য যা যা আবশ্যক তাই সে করবে। একদিকে কৃষ্ণের শক্তি রাধা, আর অন্যদিকে ধর্ম স্থাপক ভগবান শ্রীকৃষ্ণ। এরকম দ্বন্দ্বের সম্মুখীন আমি আগে হইনি, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি কারো সঙ্গে অন্যায় হতে দিতে পারি না।
তার জন্য যদি পরমাত্মার বিরুদ্ধে যেতে হয় তাও যাব। সমগ্র সংসার ভাবে ঈশ্বরের কষ্ট হয় না, কারণ ঈশ্বর আবেগের ঊর্ধ্বে। কিন্তু সত্য তো এটাই, সকল মানুষের ভাবনা ঈশ্বরের মধ্যেই নিহিত থাকে। তাই প্রত্যেকটি মানুষের প্রসন্নতার সঙ্গে ঈশ্বরও প্রসন্ন হন, আর তাদের মৃত্যুতে ঈশ্বরেরও একটি অংশের মৃত্যু হয়, কারণ এই সম্পূর্ণ সংসার আমারই অনন্ত বিস্তার। তাই কীর্তিকাকির জীবনে আজ যে সংকট এসেছে তা আমার জন্যও সংকট। রাধার যে দুঃখ তা আমারও দুঃখ। কিন্তু আমার বিড়ম্বনা এটাই যে এত কষ্টের পরেও আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারবো না, কারণ নিজের ব্যক্তিগত সুখ দুঃখের চিন্তা না করে আমাকে সংসারের নিয়তি নির্ধারণ করতে হবে। দেবী, সংসার যে কাজ অনুচিত বলে ভাবে সে কাজও ঈশ্বরকে করতে হয়, কারণ কেবল ঈশ্বরই জানেন যে আগামী দিনে এই কাজের দ্বারা সংসারের কি লাভ হতে চলেছে। কিন্তু প্রভু, দেবী কীর্তির উদ্ধারের মাধ্যমে এই সংসারের কি লাভ হতে পারে? দেবী, যদি কানাই আজ দেবী কীর্তিকে উদ্ধার না করে তাহলে সংসারে পিতৃর কর্ম স্থাপিত হবে না, আর সংসারে মানুষ তার পুণ্যকর্মের ফল পাবে না। কারণ দেবী কীর্তি কলাবতী রূপে পিতৃরই কন্যা। দেবী, তাই আপনার কাছে অনুরোধ যে আবেগের বশীভূত হয়ে আপনি কানাইয়ের পথে বাধা উৎপন্ন করার চেষ্টা করবেন না, কারণ কানাই যদি অসফল হয় তাহলে সংসারের নিয়তি পরিবর্তিত হয়ে যাবে। প্রভু, আমি কানাইয়ের ঐশ্বরিক কর্ম বুঝতে পারছি, কিন্তু রাধার মানবিক রূপ কানাইয়ের ঐশ্বরিক রূপকে কখনোই বুঝতে পারবে না। সেই জন্য রাধার নিজের মায়ের জীবন রক্ষা করার সম্পূর্ণ অধিকার আছে। দেবী, রাধা কন্যা হওয়ার কারণে যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। সে তার মায়ের জীবন বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, কিন্তু সেটাই হবে যা নিয়তির দ্বারা নির্ধারিত। এ তো আমার পরম ভক্তের আহ্বান, আমাকে যেতেই হবে। শনিদেব, আপনি এখানে? প্রভু, আপনার এই অবতার দর্শন করার বহুদিনের ইচ্ছা ছিল, তা আজ পূর্ণ হলো। হে ছায়াপুত্র, গোলক থেকে যাওয়ার পরে আমিও আর আপনার দর্শন পাইনি। আজ পৃথিবী লোকে আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম ছায়াপুত্র। কিন্তু সত্য তো এটাই প্রভু, যে আপনার দর্শন পেয়ে আমি প্রসন্ন হইনি, কারণ আপনার এই অবতার তো সংসারে ধর্ম স্থাপনের উদ্দেশ্যে হয়েছে। কিন্তু আজ আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করছেন। শনিদেব, এটা সত্য নয়, আমি সেটাই করছি যা নিয়তি দ্বারা নির্ধারিত। আমায় ক্ষমা করবেন প্রভু, যদি নিয়তিও কারো সঙ্গে অন্যায় করে তাকেও আমায় আটকাতে হবে। আপনার কাছে আমার নিবেদন যে আপনি দেবী কীর্তির সঙ্গে অন্যায় করবেন না। শনিদেব, আমি নিরুপায়। দেবী কীর্তি যতই এই জীবনে কোনো অপরাধ না করুন, কিন্তু তার পূর্বজন্মের কর্মের ফল। যদি আপনার মনে হয় দেবী কীর্তি কোনো ভুল করেছেন, তবে তাকে প্রায়শ্চিত্তের সুযোগ দিন প্রভু।
এভাবে তার প্রাণ কেড়ে নেবেন না। শনিদেব, এখন সেটা অসম্ভব। যদি এই সংসারে দেবী কীর্তি থাকেন তবে ধর্মস্থাপনের অনেক কাজ আটকে যাবে। আমি কখনো ভাবিনি যে একদিন আমাকে আপনার পথের বাধা হয়ে দাঁড়াতে হবে, কিন্তু আমি নিরুপায়। ন্যায় রক্ষার উদ্দেশ্যে আপনাকে আটকাতেই হবে প্রভু। শনিদেব, এটা আপনার অধিকার ক্ষেত্র নয়, তাই আমি আপনাকে শেষবার অনুরোধ করছি যে আপনি আমার পথ ছেড়ে দিন। প্রভু, এই জগতে ন্যায়ের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। ন্যায়ের জন্যই নিজের পিতার বিরুদ্ধে গিয়েছিলাম, ন্যায়ের জন্য মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছিলাম, আর ন্যায়ের জন্যই আমি আপনার সঙ্গেও যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে ঠিক আছে ছায়াপুত্র, নিয়তির পথ যে আটকাবে তাকে আমার সম্মুখীন হতেই হবে। নারায়ণ নারায়ণ। হে প্রভু, এই কেমন অনর্থ! একদিকে সৃষ্টির পালনকর্তা পরম অবতার শ্রীকৃষ্ণ, আর অন্যদিকে জগতের ন্যায়কর্তা কর্মফলদাতা শনি। আটকান প্রভু, আটকান এই মহাসংগ্রামকে। দেবর্ষি, কখনো কখনো শান্তির জন্য যুদ্ধ আবশ্যক হয়ে পড়ে। এমনও হতে পারে এই যুদ্ধ থেকেই সৃষ্টির সবচেয়ে বড় সংকট দূর হবে। শনিদেব, আপনি আমার ভক্ত, তাই আমি আপনাকে অন্তিম সুযোগ দিচ্ছি। সরে যান নিয়তির পথ থেকে। প্রভু, সে কেমন ভক্ত যে প্রভুর পথ থেকে সরে দাঁড়ায়? আমি আপনার সম্মুখে প্রস্তুত। প্রহার করুন নিজের ভক্তের উপর। ওম ব্রহ্মদেবায় নমঃ। নারায়ণ নারায়ণ। হে প্রভু, এ তো অনর্থ হচ্ছে। পরম অবতার শ্রীকৃষ্ণ কৌমোদকী গদা ধারণ করেছে, আর কর্মফলদাতা শনি সাক্ষাৎ মহাদেবের ত্রিশূল ধারণ করে আছেন। যদি এই দুই দিব্য অস্ত্র পরস্পর আঘাতপ্রাপ্ত হয় তাহলে তো এই সংসারের বিনাশ হয়ে যাবে প্রভু, বিনাশ হয়ে যাবে। হ্যাঁ দেবর্ষি, আপনি সত্য বলেছেন, কিন্তু এই শস্ত্র আমি আটকাতে পারবো না। কারণ আমি যদি তা করি তাহলে শনিদেব ভাববেন আমি পক্ষপাতিত্ব করছি। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি প্রভু যে কে এই মহাবিনাশকে আটকাতে পারে। নারায়ণ নারায়ণ। হে পরম পিতা, হে ব্রহ্মাদেব, এবার আপনি এই সৃষ্টির বিনাশকে আটকাতে পারেন। কিছু করুন প্রভু, এই সংসারকে এই মহাসংকটের হাত থেকে বাঁচান প্রভু। প্রণাম ব্রহ্মাদেব। হে পরমাবতার শ্রীকৃষ্ণ, হে ছায়াপুত্র শনিদেব, আপনারা দুজন শান্ত হন আর নিজ নিজ অস্ত্র সংবরণ করুন। কিন্তু ব্রহ্মাদেব, শনিদেব নিয়তির বিরুদ্ধে, আর নিয়তিকে রক্ষা করা আমার পরম ধর্ম। ক্ষমা করবেন পরম পিতা,
যদি নিয়তির নামে কেউ অন্যায় করে তবে তাকে আমায় আটকাতেই হবে। হে পরমাবতার, শনিদেব সত্য বলছেন। যখন দেবী কীর্তি এমন কোনো অপরাধ করেননি যার জন্য উনি এমন শাস্তি পান, তাহলে আপনি কেন কারণের স্থানে কর্তা হচ্ছেন? আর শনিদেব, আপনার কাউকে শাস্তি দেবার অধিকার তখনই হয় যখন সেই কর্ম ঘটে। আর যখন দেবী কীর্তির সঙ্গে কোনো অন্যায়ই হয়নি, তখন আপনি প্রভুর বিরোধিতা কি করে করতে পারেন? তাহলে কি করব পরমপিতা ব্রহ্মাদেব? হে ছায়াপুত্র, যতক্ষণ না শ্রীকৃষ্ণ কর্মের দ্বারা দেবী কীর্তির কোনো ক্ষতি না করেন, ততক্ষণ আপনার ওনার উপর অস্ত্র প্রয়োগের কোনো অধিকার নেই। সেই জন্য আপনারা দুজন আপনাদের অস্ত্র সংবরণ করুন। হে প্রভু, আমায় ক্ষমা করুন। আমি অকারণেই অস্ত্র ধারণ করেছিলাম, কিন্তু আমি রাধাকে কথা দিয়েছি যে আমি দেবী কীর্তিকে রক্ষা করব, আর সেই কথা আমি অবশ্যই রাখব। ছায়াপুত্র, আমি বলছি যে আপনি দেবী কীর্তিকে রক্ষা করুন। কখনো এমনটা হয়নি যে কেউ আমার পূর্ব নির্ধারিত নিয়তিকে খণ্ডিত করে দেবে।